फ्रेंड्स আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করার জন্য আপনাদেরকে কোথায় যেতে হয়? যে কোনো আধার সেন্টারে গিয়ে আপনাদেরকে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে হয়। কিন্তু আপনার কাছে ভোটার কার্ড আছে, ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করার জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না। আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বারটি লিংক করতে পারবেন। আর যদি আপনার আগে থেকে ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা আছে, আপনার ওই সিমটি বন্ধ হয়ে গেছে বা আপনি চাইছেন আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে আপনি ওই মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন। যদি আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার নতুন লিংক করতে চান বা আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ভোটার কার্ডে নতুন মোবাইল নাম্বার লিংক করবেন বা আপনার যে মোবাইল নাম্বারটি লিংক করা ছিল ওই মোবাইল নাম্বারটি হারিয়ে গেছে, আপনি কিভাবে আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা যিনারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করবেন এনবিএসপি লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ফার্স্ট অপশনটি দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টাল, তো আপনি এটাই ক্লিক করে দেবেন। তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। আপনি ভোটার কার্ডে সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন। যদি আপনি এসআইআর এর ফর্ম অনলাইনে ফিল করতে চান তাহলে আপনি এখান থেকে এসআইআর এর ফর্ম ফিল করতে পারবেন। যদি আপনি এসআইআর এর ফর্ম অনলাইনের মাধ্যমে ফিল করতে চান, ওই ভিডিওটি আমি আগে বানিয়েছি, ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে নিজে বাড়িতে বসে আপনি আপনার এসআইআর এর ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশন আছে এবং এখানে সিং অ্যাপের অপশন আছে। যদি আপনি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন তাহলে আপনি এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এখানে সিং অ্যাপে ক্লিক করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট প্রথম থেকে বানানো আছে তাই জন্য আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিচ্ছি। আর যদি আপনি অ্যাকাউন্ট বানাতে চান এখানে ক্লিক করে সিং অ্যাপে ক্লিক করে আপনি আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন, আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে যাবে। তো লগ ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি আইডি বানিয়েছেন, যে আইডি বানিয়েছেন ওই আইডিতে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে রিকোয়েস্ট ওটিপির অপশন দেখতে পাচ্ছেন, এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনাকে এখানে ওটিপি এন্টার করার অপশন দেবে। এবার আপনি আপনার মোবাইল চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপিটি এন্টার করে এখানে ভেরিফাই এন্ড লগইনে ক্লিক করে দেবেন। ইন কেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম বিলিং করছে, এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেটে ক্লিক করে আপনি ওটিপি রিসেটও করতে পারবেন। তো আপনার আইডিটি সাকসেসফুলি লগইন হয়ে যাবে। এখানে আপনার নামটি দেখাবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আপনি মোবাইল নাম্বার লিংক করা বা চেঞ্জ করার জন্য আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কারেকশনের অপশন আছে, আপনাকে 8 নম্বর ফর্ম ফিল করতে হবে মোবাইল নাম্বার চেঞ্জ বা মোবাইল নাম্বার লিংক করার জন্য। তো আপনি কি করবেন, ফিল ফর 8 নম্বর ফর্ম এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ফর, যদি আপনি নিজের জন্য করছেন তো আপনি এখানে সেলফ সিলেক্ট করবেন। যদি আপনি আপনার পরিবারে অন্য কারোর মোবাইল নাম্বার লিংক করতে চান তাহলে এখানে আদার্সে সিলেক্ট করবেন। যদি আপনি নিজের জন্য করছেন তাহলে সেলফ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। যদি আপনি আদার সিলেক্ট করবেন তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যার মোবাইল নাম্বার লিংক করতে চান ওর ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পুরো ডিটেলস চলে আসবে। এখানে স্টেট দেখাবে, অ্যাসেম্বলি দেখাবে, পার্ট নাম্বার দেখাবে, সিরিয়াল নাম্বার দেখাবে, আপনার নাম দেখাবে, সুরনেম দেখাবে, রিলেশন আপনার বাবার নাম দেখাবে বা রিলেটিভ সুরনেম দেখাবে। এগুলোকে দেখে ভালো করে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি যে মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন আপনার যেন আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকে। অবশ্যই এখানে বলছে যদি মোবাইল নাম্বার লিংক করা না থাকে তাহলে আপনি অফলাইনে গিয়ে আপনি বিএলও কে ফর্ম জমা দিয়ে 8 নম্বর ফর্ম নিয়ে জমা দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার লিংক করতে পারেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক বা চেঞ্জ করতে চান তাহলে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি লিংক করে নেবেন। তো আপনি নিজে বাড়িতে বসে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। আর যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে আপনি বিএলওর কাছে গিয়ে অফলাইনে ফর্ম ফিল আপ করে
আপনি মোবাইল নাম্বার চেঞ্জ বা লিঙ্ক করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে সেকেন্ড অপশন যে দেখতে পাচ্ছেন, কারেকশন অফ ইলেকট্রোল ইন এক্সিস্টিং ইলেকট্রোল রোল। তো আপনি কি করবেন, এখানে সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে ওকে তে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পাচ্ছেন ফর্ম নাম্বার 8 দেখাচ্ছে। তো এটাকে ভালো করে দেখে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে পাচ্ছেন নেক্সট এর অপশন আছে। তো আপনি এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন। আপনাকে এখানে আপনার ডিটেইলস দেখাবে, এখানে আপনার নাম দেখাবে এবং আপনার অ্যাপিক নাম্বার দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার দেওয়ার অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে টিক বক্সে টিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি ইনপুট করে দেবেন। তারপর এখানে আপনি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার এখানে টিক করে দেবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দেবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে নেক্সট এর অপশন দেখতে পাচ্ছেন। আপনি কি করবেন, এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এইখানে আপনি যেটা কারেকশন করবেন এইখানে আপনাকে দেখাবে। এখানে নাম যদি কারেকশন করতে চান এখান থেকে নাম কারেকশন করতে পারবেন, জেন্ডার কারেকশন করবেন, আপনার ডেট অফ বার্থ কারেকশন করতে পারবেন, রিলেশনশিপ টাইপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো, এখান থেকে আপনি এইগুলো কারেকশন করতে পারবেন। তো আপনি এখন মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন বা আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করবেন, তার জন্য আপনি কি করবেন, এখানে মোবাইল নাম্বারে টিক করে দেবেন। তো টিক করে দেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে নেক্সট এ ক্লিক করে দেবেন। তারপর আপনাকে এখানে ডিসক্লেমার দেখাবে, এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর আপনি কত তারিখে আপনি ফর্মটি সাবমিট করছেন ওটা আপনাকে এখানে দেখাবে। তারপর আপনি যেখান থেকে ফর্মটি সাবমিট করছেন ওই প্লেসটি আপনাকে লিখতে হবে। তো আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে নেক্সট এ ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে এই ক্যাপচাটি দেখে দেখে এখানে ফিল করতে হবে। তারপর আপনি যে মোবাইল নাম্বারটি লিংক করবেন ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দেখাবে। ভালো করে দেখে নেওয়ার পর এখানে ক্যাপচাটি ফিল করে এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপি তে ক্লিক করার পর এখানে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুলি। এই নাম্বারে আপনি যে মোবাইল নাম্বারটি লিংক করছেন ওই ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি এখানে ওটিপিটি এন্টার করে এখানে প্রিভিউ এন্ড সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে পুরো ডিটেইলস চলে আসবে, আপনার পুরো প্রিভিউ দেখাবে। এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি যেইটা ফিল আপ করেছেন আপনি ওটা ডাউনলোড করতে পারবেন। এটাকে ভালো করে দেখে নেবেন, যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ই সাইনিং এন্ড সাবমিট, মানে আপনাকে এখান থেকে ই সাইনিং করতে হবে। আর আপনি যে অনলাইনের মাধ্যমে নিজে বাড়িতে বসে আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে বা চেঞ্জ করতে চান, প্রথমে আপনার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিংক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা না থাকবে তাহলে আপনি ই সাইনিংটি করতে পারবেন না। আর আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডে যেন নাম ম্যাচ থাকে, যদি মিস ম্যাচ থাকে তাহলে আপনার লিংক হবে না, রিজেক্ট হয়ে যাবে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি ই সাইনিং এ ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, আর ইউ শিওর, ইউ আর শিওর উই ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, মানে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি শিওর আপনার সবকিছু ঠিক আছে। যদি সবকিছু ঠিক আছে তাহলে আপনি এখানে ইয়েস এ ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এইখান থেকে আপনাকে ই সাইনিং করতে হবে। এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। তারপর এখানে গেট ওটিপি তে ক্লিক করতে হবে। তো আপনি এখানে আধার কার্ড নাম্বার ফিল আপ করে এখানে আপনি গেট ওটিপি তে ক্লিক করে দেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন ওটিপি দেওয়ার অপশন দিয়ে দিয়েছে। তো আপনি কি করবেন, এখানে ওটিপি টি এন্টার করে দেবেন। ইনকেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর এখানে রিসেটে ক্লিক করে ওটিপি আপনি রিসেট করতে পারবেন। তো আপনার যদি ফোনে ওটিপি চলে এসেছে তাহলে আপনি এখানে ওটিপি টি এন্টার করে দেবেন। ওটিপি এন্টার করার পর আপনি কি করবেন, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এটাকে ভালো করে এডিট করে নেবেন। আপনি যখন ওটিপি এন্টার করবেন তো ওটিপি ঠিক হলে আপনাকে এখানে টিক বক্সে টিক অটোমেটিক হয়ে যাবে। এটাকে ভালো করে দেখে নেবেন। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা থাকবে ওটা আপনাকে এখানে দেখাবে, 4টা লাস্ট ডিজিট দেখাবে। এটাকে ভালো করে দেখে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তো তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি এন্ড জেনারেট রেফারেন্স নাম্বার। এই রেফারেন্স নাম্বারটি আপনি কপি করে রেখে নেবেন। এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন। তো আপনি কি করবেন, অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার কাছে এরকম অ্যাকনোলেজমেন্ট ওপেন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এইটাকে আপনি প্রিন্ট করে রেখে নেবেন। পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করার জন্য এই রেফারেন্স নাম্বারটি আপনি যে এখনই সাবমিট করলেন এই অ্যাকনোলেজমেন্ট কপিতে এখানে রেফারেন্স নাম্বার লেখা আছে, এই রেফারেন্স নাম্বারটি আপনার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বারটি আছে। এই রেফারেন্স নাম্বারটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আপনি এইভাবে নিজে বাড়িতে বসে খুবই সহজে আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন।
আর যদি আপনি ফোনে করছেন তো অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আমি আপনাকে দেখিয়েছি আপনি সেম প্রসেসই করবেন। এরপরে আপনার লিংক হয়ে যাওয়ার পর কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন ওটা আমি আপনাকে দেখাবো। তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেশন টাইপের ভিডিও আপলোড করি সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে কিছু আপনার উপকারে কাজে লাগাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।